এই বন্ধুরা, সমুদ্র এতটাই গভীর যে সেটা আমাদের কল্পনার বাইরে। যদি আপনি পৃথিবীর প্রত্যেকটা মহাদেশের ভূপৃষ্ঠের বিল্ডিং, পাহাড়, পর্বত এবং যা যা রয়েছে সবগুলোকে এক জায়গায় করে সমুদ্রের সব থেকে গভীর পয়েন্টে নিমজ্জিত করেন, তাহলে সেটি কেবলমাত্র 2 মাইল পর্যন্ত কভার করবে। এমনকি মাউন্ট এভারেস্ট পর্বতমালাকে যদি উল্টো করে সমুদ্রের গভীর পয়েন্টে ফেলা হয়, তাহলে সমুদ্রের কেবলমাত্র 1% স্পেস পূর্ণ হবে। আমাদের পৃথিবীর উপরিভাগে প্রায় 70% জল রয়েছে, আর এই 70% জলের মধ্যে আমরা কেবলমাত্র 5% জলকেই ডিসকভার করতে পেরেছি। অর্থাৎ সমুদ্র সম্পর্কে আমাদের কেবলমাত্র 5%ই নলেজ রয়েছে। বাকি সমুদ্রের 95%তে কি ধরনের অদ্ভুত প্রাণী লুকিয়ে রয়েছে সেটা কেবলমাত্র আমাদের কাছে রহস্য। এটা বলা হয় যে সমুদ্র মহাকাশের থেকে অনেক বেশি গভীর এবং রহস্য দ্বারা পরিপূর্ণ। আজকে অদ্ভুত দেশের এই ভিডিওটিতে আপনারা জানবেন সমুদ্রের গভীরতা কতটা, আর এই গভীর সমুদ্রের নিচে কি কি ভয়ঙ্কর প্রাণীরা বসবাস করে। তো চলুন শুরু করা যাক। এখন আপনারা যে ডটটি দেখতে পাচ্ছেন, এটা হলো এভারেজ হিউম্যান সাইজ, আর তার থেকে একটু বড় হলো হাতির সাইজ। আর এটা হলো পৃথিবীর সব থেকে বড় জাহাজ, যেটার নাম নক নেভিস, আর পৃথিবীর সব থেকে বড় ট্যাঙ্কার জাহাজ এটি। এবার চলুন সমুদ্রের একটু গভীরে নামা যাক এবং দেখে নেওয়া যাক সমুদ্রের গভীরে কি কি রহস্য লুকিয়ে রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 40 মিটার গভীরতা পর্যন্ত স্কুবা ড্রাইভারদের ম্যাক্সিমাম গভীরতা বলে মনে করা হয়। 40 মিটারের নিচে যদি কেউ নামতে চায়, তাহলে তাকে নিজের উপর রিস্ক নিতে হবে। এর থেকেও 93 মিটার নিচে লুসিতিনিয়া জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া যাবে। তার থেকেও 100 মিটার নিচে স্কুবা ডাইভিং করা মানে মৃত্যুর সঙ্গে খেলা। আর এর থেকে 214 মিটার নিচে হারবার্ট নিচ নামের একজন ব্যক্তি স্কুবা ডাইভিং এর একটি রেকর্ড করেছেন। তার থেকেও গভীর 332 মিটার নিচে নেমে একটি বিশ্ব রেকর্ড করেন আক্কেদ গাবিন নামের একজন ব্যক্তি। এর থেকেও 443 মিটার নিচে যাওয়ার পর আমরা দেখতে পাবো ততটা গভীরতা, ঠিক যতটা ইউএস এর এম্পায়ার স্টেট বিল্ডিং এর নিচ থেকে উপর পর্যন্ত দেখতে পাওয়া যায়। এর থেকেও আরো 500 মিটার গভীরতা ব্লু ওয়েলসদের জন্য। এই স্থানে ব্লু ওয়েল নির্দ্বিধায় সুইমিং করতে থাকে, আর এই 500 মিটার গভীরতা হলো ব্লু ওয়েলদের জন্য কমফর্ট জোন। এর থেকে নিচের দিকে নামলে তাদের লাংস ফাটতে পারে। এর কারণ হলো নিচের জলের চাপ অনেক বেশি, কারণ যত সমুদ্রের নিচের দিকে নামতে থাকবেন জলের চাপও তত বৃদ্ধি হতে থাকবে। পৃথিবীর সব থেকে বড় ক্রিয়েচার হলো ব্লু ওয়েল, আর এর ওজন প্রায় 1,50,000 কেজি। এত বিশাল আকৃতির প্রাণী হওয়া সত্ত্বেও এই ব্লু ওয়েল 500 মিটারের নিচের গভীরতা সহ্য করতে পারবে না। এরা কেবলমাত্র 500 মিটার পর্যন্তই সুইমিং করতে পারবে। এমনকি আমেরিকার সব থেকে অ্যাডভান্স নিউক্লিয়ার সাবমেরিন সি ওলফ 500 মিটার গভীরতা পর্যন্ত যেতে পারে, কারণ এর থেকে বেশি নিচের দিকে যদি নামে তাহলে জলের প্রেসারের কারণে সাবমেরিনে ক্র্যাক আসতে পারে। তার থেকেও 535 মিটার নিচে এম্পায়ার পেঙ্গুইনরা সুইমিং করে, অর্থাৎ এদের মধ্যেও এই ক্যাপাবিলিটি রয়েছে যেটার সাহায্যে তারা সমুদ্রের এত গভীরে টিকে থাকতে পারে। কিন্তু এত গভীরে যদি কোনো মানুষ নামে, তার উপর জলের চাপ ঠিক ততটাই থাকবে, ঠিক যতটা একটা মানুষকে তার মাথার উপর চাপিয়ে দিলে হবে। এর থেকেও গভীর মানে 830 মিটার গভীরে যদি নামা হয়, তাহলে পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং বুর্জ খালিফার হাইটের মতো গভীরে নামা হবে। এই জায়গাটি সমুদ্রের এমন একটি গভীর স্থানে যেখানে সূর্যের আলো পৌঁছায় না। কিন্তু যদি এর থেকেও আরো গভীরে মানে 1000 মিটার নিচে নামা হয়, তাহলে কি হবে? আপনাদের জানার জন্য এটা বলে দিই, সমুদ্রের এত গভীর স্থানকে স্কেরি জোন বলা হয়, আর এখান থেকেই শুরু হয় সমুদ্রের ভয়ঙ্কর রহস্য। এই স্থানে সূর্যের কিরণ পৌঁছায় না। এই জায়গাটি অন্ধকারে একদম আচ্ছন্ন থাকে। এই জায়গায় জলের চাপ প্রায় 1500 psi, মানে এখানে জলের চাপ এতটাই বেশি থাকে যে যেটা আপনার কল্পনার বাইরে। এই স্কেরি জোনে জায়ান্ট স্কুইডের মতো ভয়ঙ্কর প্রাণী পাওয়া যায়, যারা গভীর সমুদ্রের সব থেকে ভয়ঙ্কর প্রাণী। এর থেকেও যদি আরো নিচে 1280 মিটার গভীরে নামা হয়, তাহলে এখানে পাওয়া যাবে লেদার ব্ল্যাক সি কচ্ছপ। এই কচ্ছপগুলি পৃথিবীর সব থেকে বড় প্রজাতির কচ্ছপ, আর এদের ওজন প্রায় 700 কেজি পর্যন্ত হয়ে থাকে। এই জায়গার জলের চাপ এতই বেশি যে নিমেষেই মানুষের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এর থেকেও আরো গভীর যদি 2000 মিটার নিচে নামা হয়, তাহলে এখানে দেখতে পাওয়া যাবে ব্ল্যাক ড্রাগন ফিশ। সব থেকে মজার বিষয় কি জানেন? এই প্রাণীটি এমনিতেই কালো রঙের, তার সঙ্গে এই জায়গার জল অন্ধকার আচ্ছন্ন, তাই এদেরকে দেখতে পাওয়া যায় না। যদি ফ্ল্যাশ লাইট মারা হয় তবে এদেরকে দেখা যাবে। এর থেকেও আরো গভীরে যদি নামা হয়,
হয় তাহলে 2250 মিটার নিচে রয়েছে স্পাম ওয়েল আর কোলোসাল স্কুইডের মতো ভয়ঙ্কর প্রাণী। কোলোসাল স্কুইড 14 মিটার লম্বা হয়ে থাকে। যে পাত্রে আমরা খাবার খাই ওই পাত্রের সাইজের হয় এদের চোখ, এই কারণে এরা অন্ধকারেও দেখতে পায়। এদের সি মনস্টারও বলা হয়ে থাকে। স্পাম ওয়েল আর কোলোসাল স্কুইডের মধ্যে মাঝে মাঝে ভয়ঙ্কর লড়াই হয়ে থাকে। কোলোসাল স্কুইড স্পাম ওয়েলের শরীরে দাগ বসিয়ে দেয়। এই স্পাম ওয়েলের শরীরে যে দাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো সি মনস্টার আঘাত করে হত্যা করে। সমুদ্রের গভীরতা কেবলমাত্র এখান থেকে শুরু হলো। এরপর 3800 মিটার নিচে নামলে পাওয়া যাবে বিখ্যাত জাহাজ আরএমএস টাইটানিকের ধ্বংসাবশেষ। এর থেকেও আরো নিচে 4000 মিটার গভীরে নামলে আমরা সমুদ্রের দা আবেসাল জোনে পৌঁছে যাব। এই জায়গায় জলের প্রেসার 11000 পাউন্ড পার স্কয়ার ইঞ্চিতে থাকে। আর এখানে থাকে সমুদ্রের এমন সব ভয়ঙ্কর দানব যারা বড় বড় জাহাজকে নিমেষেই গিলে নিতে পারবে। এইখানকার জলের প্রেসার মাপার জন্য একটি হাতিকে ছোট একটি 5 টাকার কয়েনের উপর দাঁড় করিয়ে তুলনা করতে পারেন। 4781 মিটার নিচে নামলে পাওয়া যাবে যুদ্ধ জাহাজের ধ্বংসাবশেষ, যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিরা টর্পেডো মেরে ডুবিয়ে দিয়েছিল। আরো নিচে নামলে 6000 মিটার গভীরে সমুদ্রের এমন এক অংশ শুরু হয় যেটাকে দা হেডাল জোন বলা হয়ে থাকে। হেডাল নামটি এসেছে প্রাচীন গ্রিক ধর্মের মৃত্যুর দেবতা হেডিসের থেকে। মনে করা হতো মৃত্যুর পর হেডিস পাপীদের সমুদ্রের গভীরে নিয়ে যেত, যেখানে নরক রয়েছে। এই হেডাল জোনে জলের প্রেসার সমুদ্রের উপর থেকে 11000 গুণ বেশি হয়ে থাকে। অর্থাৎ এখানে জলের প্রেসার এতটাই বেশি থাকে যা একটি বুলেট প্রুফ কারকে ভেঙে দিতে পারে। আরো নিচে 6500 মিটার গভীরে ইউএস এর রিসার্চ সাবমেরিন যেতে পারবে। এই সাবমেরিনের সাহায্যে টাইটানিকের ধ্বংসাবশেষকে খুঁজে বের করা হয়েছিল। এর থেকেও নিচে 8840 মিটার গভীরে গোটা মাউন্ট এভারেস্টকে উল্টো করে রাখা যাবে। এর থেকেও নিচে 10898 মিটার গভীর এমন একটি জায়গা যেখানে জেমস ক্যামেরন 2012-তে সাবমেরিন নামিয়েছিল, কিন্তু 1960 সালে ডন ওয়ালার্স এবং জ্যাক পিকার্ড নামের দুই ব্যক্তি এর থেকেও গভীর নামার রেকর্ড করেছিল। এই দুইজন 10916 মিটার গভীর পর্যন্ত সাবমেরিন নামিয়েছিল। সাবমেরিনটাকে এই স্থানে নামাতে প্রায় 5 ঘন্টা সময় লেগেছিল, কিন্তু এখানে জলের প্রেসার এতই বেশি ছিল যে সাবমেরিনে ক্র্যাক পড়তে শুরু করে, তাই দ্রুত তাদের সেখান থেকে পালিয়ে আসতে হয়। এর থেকে আরো নিচে 10972 মিটার নামলে ঠিক ততটা গভীরতা হয় যতটা উচ্চতায় কোনো কমার্শিয়াল প্লেন ফ্লাই করে। প্লেনের উইন্ডো থেকে ভূপৃষ্ঠের দিকে তাকালে সমুদ্রের গভীরতার ঠিক সেই ফিল